লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। এই যে পরিষ্কার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জিহ্বাটা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজায়া রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামী জিন্দেগি সুন্দর হয় যখন সে অর্থহীন কথা এবং কাজ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি হাদিস উনি বলছেন, ইমাম আবু দাউদ, কোন মানুষের দিন আখিরাতের নাজাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অগণিত হাদিসের মধ্যে এই চারটাই যথেষ্ট, এত দামি। এই চারটা হাদিস কি কি? এক নাম্বার হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইটা এক নম্বর। সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। দিল যাচাই হবে, দিলের মধ্যে কি ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল কিনা, আল্লাহর জন্য ছিল কিনা। আল্লাহর জন্য নাই, মানুষের যত স্লোগানে দো, বাহাবা দো, বেল নাই, পাত্তাও নাই, আল্লাহর জন্যই তো। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত এইটা একটা। দুই নাম্বার এই হাদিসটা, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তির মুসলমানি জিন্দেগি, ইসলামী জিন্দেগি সবচেয়ে সুন্দর হয় যখন সে অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়। এইটার মধ্যে সব কথা চলে আসছে। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এই কথার মধ্যে আছে। কুফর, শিরিক, কবিরা, সগীরা, বিদআত, রুসুমাত, সব কথা। তারপরে তিন নাম্বার হলো লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসিহি। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে অপরের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সারা জিন্দেগীর মেহনতের দ্বারা যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চান, তা আল্লাহ বলেন সে শুধুই কেবল নেক আমলের দ্বারা। খাট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, সেজদা দিয়ে চাইতে হবে। সোফা দিয়া, ফার্নিচার দিয়া, ঘরের বিল্ডিং, দালান, ইট বালু, সিমেন্ট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, বরং নামাজ, রোজা, হজ, যাকাত, রুকু, সেজদা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায়। আল্লাহ বলছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই কেবল নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার লাশ যখন কবরস্থানে নিয়ে যায়, তো তার সাথে তিন জিনিস যায়। এটা আপনারা বহুত ওয়াজে শুনছেন। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। দুই জিনিস ফিরে আসে, এক জিনিস থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। তার সাথে তিন জিনিস যায়। এক হলো তার আত্মীয় স্বজন, দুই হলো কিছু মাল সামানা, ওই যে লাশের খাট, তারপরে দেয়া আগরবাতি, উপরে একটা গিলাফ, ইত্যাদি ইত্যাদি, এই সামান্য এইগুলো আর কি। আর তার আমল, তার সারা জিন্দিগির বন্দিগি, এই তিন জিনিস। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু। অতঃপর তার পরিবার এবং ওই যে লাশের খাট, এগুলো, আগরবাতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কুড়াল, দাও, টুকরি, ওরা ইত্যাদি ইত্যাদি যা ছিল সেগুলো ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার জিন্দেগীর আমল থেকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। বনি আদম কেবল বলে মালি ওয়া মালি, আমার মাল, আমার। এই যে 10 শতক আমার, এই যে সিনজিটা এটা আমার, হুজুর এই বাজারের এই বিটিটা এটা আল্লাহর রহমতে আমার। ওটা ইটি দিয়ে যে 2000 ইট এনে রাখছি হুজুর, এটি আমার। 30 বস্তা সিমেন্ট আনছি আমার। এই বদনাইটা এটা আমার, লোডা আমার। আল্লাহ বলে হায় বান্দা, বনি আদম নবী বলে
শুধু বলে আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, হে বনি আদম, কোথায় তোমার মাল? তোমার মাল কোথায়? যদি এগুলো তোমারই মাল হয়, নিচ্ছ না কেন এগুলো? এই কবরে যে যাচ্ছ, ওই 10 শতক নিতা না, তোমার না বলে? সোফা এগুলো কই রেখে যাচ্ছ, তোমার না বলে? এগুলো নিচ্ছ না কেন? তোমার মাল নিচ্ছ না কেন? তোমার না এগুলো? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। কোথায় তোমার মাল বনি আদম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাল কেবল 3টা। কয়টা? 3টা তোমার। এক, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো, এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা তুমি নিজে গায়ে দিছো, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো, দান করছো, আখিরাতে পৌঁছে গেছে, সেটা তোমার। ওমা সিওয়া যালিকা, আর এটা বাদ দিয়ে বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ, কিন্তু কোরআন শরীফের 2টা বিশ্বাস আল্লাহ বারবার বলছে। একটা হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথাটা ঘুরে ঘুরে বলছে, বেশিবার বলছে যে বান্দা এই 2 জিনিস ঠিক রাখো। আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, আখিরাতের প্রতি ঈমান ঠিক রাখো। আখিরাতের প্রতি, আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না। আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না। আখিরাত ভুলে গেলে আর মানুষ থাকে না, তার জীবন হাইওয়ান, জন্তু জানোয়ারের জীবন।